তো বন্ধুরা, এক ভাই এসেছে আজকে আমার কাছে। তার একটা সমস্যা নিয়ে, যেটা খুব কমন। তো শুনুন কি সমস্যা। বলো ভাই, কি সমস্যা? দাদা, আমার একটা বক্সের চ্যানেল আছে, হুম। তাতে ভিউ হচ্ছে না। ভিউ হচ্ছে না? না। তুমি প্রতিদিন ভিডিও দিচ্ছ? দিচ্ছি তো। প্রতিদিন ভিডিও দিচ্ছ, হ্যাঁ। তবু ভিউ হচ্ছে না? না। তো ঠিক আছে, তোমার সেটিংটা একটু দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন যে এই সমস্যাটা নতুন ইউটিউবারদের ক্ষেত্রে 100% সমস্যা। যে সমস্যাটার নাম হচ্ছে ভিউ আসছে না, অর্থাৎ ভিউ হতে হতে থেমে যাচ্ছে। 6টা 8টা 10টা ভিউ হবার পর আর কোনো ভিউ হচ্ছে না। এটা একটা কমন প্রবলেম, এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো যে কিভাবে 4টে সেটিংস আমি বলবো ভিডিওর মধ্যে। এই 4টে সেটিংস যদি আজ থেকে আপনি আপনার চ্যানেলে গিয়ে অন করেন, তাহলে আগামী কাল থেকেই আপনার চ্যানেলে ভিউ বাড়বে ঝড়ের গতিতে। তো 1 নম্বর পয়েন্ট আমি যেটা বের করেছি, যে চ্যানেলের অ্যাড্রেস সঠিক লেখা নেই। একটা চ্যানেলের প্রপারলি এসইও করার দরকার আছে, ভিডিওকে এসইও করার দরকার আছে। তো ভিডিও এসইও করার আগে চ্যানেলটাকে এসইও করতে হবে। আমরা কি করি, নতুন ইউটিউবাররা প্রত্যেকেই চ্যানেল ওপেন করে ফেলি এবং তারপর ভিডিও আপলোড করতে দিতে আর পাবলিশ করে দিই, তাই তো ভাই? হ্যাঁ। তো তুমিও প্রথমে চ্যানেল তৈরি করে তোমার ভিডিও দিচ্ছ, তাই তো? হ্যাঁ। তারপর আমি বলেছিলাম আমার কথা অনুযায়ী প্রতিদিন একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছো, তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে। আর 1 নম্বর যেটা পয়েন্ট বলছিলাম, যে চ্যানেলের অ্যাড্রেস সঠিক লিখতে হবে না। কেন সঠিক লিখতে হবে বলুন তো? কারণ ভিডিওর যে ভিউজটা বাড়বে, ইউটিউব হচ্ছে একটা সিস্টেম, একটা অ্যালগোরিদম, সেটা বুঝতে হবে। তো এই সিস্টেমে সঠিক যদি অ্যাড্রেস না লেখা হয়, সঠিক দর্শকের কাছে ভিডিওটা আপনার পৌঁছাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো সঠিক দর্শকের কাছে, অর্থাৎ যেমন ধরো তুমি পোস্ট অফিসে একটা চিঠি পোস্ট করতে গেছো, তো সেই চিঠিটা সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে গেলে তোমাকে কি করতে হবে? সঠিক অ্যাড্রেস লিখতে হবে। হ্যাঁ। নাম, কেয়ার অফ, তার গ্রাম, পোস্ট অফিস, পিনকোড সব ঠিকঠাক দিতে হবে। তো সেরকম ইউটিউবের একটা ভিডিওকেও যদি আপনারা সঠিকভাবে এসইও করেন, সঠিকভাবে অ্যাড্রেস লিখেন, তবেই কিন্তু সেটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। অর্থাৎ আমাদের ভিডিওগুলো যেই ধরনের, সেই ক্যাটাগরির, সেই ধরনের দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, যার জন্য আমাদের ভিউজটা হচ্ছে না। তো এর জন্য অবশ্যই আমি সেটিংগুলো দেখাবো। তো আরেকটা পয়েন্ট আমি বের করেছি, পুরনো চ্যানেল, অর্থাৎ পুরনো চ্যানেল যাদের, তাদের দেখবেন ভিউ হয়ে যাচ্ছে, যাই ছাড়ুক ভিউ হয়ে যাচ্ছে। টাইটেল লিখেনি, ট্যাগ লিখেনি, কিছুই লেখেনি, খালি আজ আমি বেড়াতে এসেছি এটা লিখে দিয়ে দিয়েছে, দেখবেন লাখে ভিউ, কোটিতে ভিউ হচ্ছে। কারণ তারা তো ব্র্যান্ড হয়ে গেছে না, তাদের তো চেনে গেছে, বুঝতে পেরেছো? তাদেরকে তো চেনে গেছে, তাদের কিছু অ্যাক্টিভ অডিয়েন্স থাকে চ্যানেলে, যার জন্য মানে কিছু সাবস্ক্রাইবার, কিছু নন সাবস্ক্রাইবার, দু রকমের অডিয়েন্স তাদের চ্যানেলে থাকে। অ্যাক্টিভ যারা, তারা কি করে, ওই ব্যক্তিগুলো, ওই ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা ভিডিও দিলেই তারা ভিডিওগুলোকে দেখে নেয়, কারণ তাদের অডিয়েন্স হয়ে গেছে, অডিয়েন্স পাওয়ার তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা তো নতুন, তাই না? আমি নতুন, তুমি নতুন, তো আমাদেরকে সঠিক দর্শকের কাছে যাতে ইউটিউব ভিডিওগুলোকে রেকমেন্ড করে তার ব্যবস্থা করতে হবে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, সেই ব্যবস্থা করার জন্যই আমি আজকে সকল বন্ধুদেরকে দেখিয়ে দেবো 4টে ইম্পর্টেন্ট সেটিংস। তো এর জন্য আপনারা যদি মোবাইল থেকে করেন, তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং সেখানে গিয়ে করবেন। তো আমি দেখানোর সুবিধার জন্য আমার ল্যাপটপে দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এরপর এখানে লিখবো STUDIO studio.youtube youtube.com। এরপর এন্টার প্রেস করব। তো এরপর ভাই যে চ্যানেলটা, চলুন আমারই একটা চ্যানেল ওপেন করা আছে, ওটাই আমি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ভাই, বুঝতে পেরেছো? তোমারটা লগ ইন করছি না, আমারটাই দেখিয়ে দিচ্ছি, তোমারটা আমি তোমার মোবাইলে ঠিক করে দিচ্ছি। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টিএমএস7 ব্লগস যে একটা চ্যানেল, এটা হচ্ছে বক্স ক্যাটাগরির চ্যানেল। তো 1 নম্বর সেটিং যেটা বলছিলাম, এই যে সেটিং দেখতে পাচ্ছেন, তো সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পর এরপর আসবে জেনারেল, এরপর নেক্সট 2 নম্বরে চ্যানেল লোগোতে ক্লিক করবেন। এইটাই হচ্ছে 1 নম্বর সেটিং। দেখুন বেসিক ইনফোতে এখানে দেখুন নিচে রয়েছে কিওয়ার্ডস, অর্থাৎ এইগুলোই হচ্ছে 1 নম্বর সেটিং, অর্থাৎ চ্যানেল কিওয়ার্ডস। সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য এই চ্যানেল কিওয়ার্ডস হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দেখুন আমি কতগুলো ট্যাগ দিয়েছি, আপনারা এরকম লিখে নেবেন, আপনার যেই ক্যাটাগরির চ্যানেল, ঠিক আছে? ভাইয়ের যেমন বক্সের চ্যানেল, তুমি এরকম লিখে নেবে, আমি লিখে দিচ্ছি। আর আপনাদের যদি ব্লগ হয়, তাহলে আপনারা লিখবেন, প্রথমে আপনার চ্যানেলের নাম লিখবেন, তারপরে বেঙ্গলি ব্লগার, বাংলা ব্লগিং, ঠিক আছে, ডেলি ব্লগ,
এইভাবে লিখবেন। যদি আপনাদের কুকিং চ্যানেল হয় তাহলে বিভিন্ন রেসিপির নাম লিখবেন, ভালো ভালো রেসিপির নাম, চ্যানেলের নাম, এইভাবে আপনারা বিভিন্ন ট্যাগ বানিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ট্যাগগুলো কিভাবে, যদি আপনাদের না বানানো হয়ে থাকে এই নিচে দিয়ে কার্সারটা করবেন, একটা ট্যাগ বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখব পাওয়ার মিউজিক, POWER স্পেস দিয়ে MUSIC। দেখুন আমি লিখে দিচ্ছি পাওয়ার মিউজিক। এরপর আপনারা যে কিবোর্ড আছে এখানে যে কোমাটা আছে না, বুঝতে পারছো ভাই? হ্যাঁ দেখো এই কোমাটা দিলেই দেখো হয়ে গেল, হ্যাঁ কোমাটা দিতে হবে, দিলে এটা একটা ট্যাগ হয়ে গেল। তো এইগুলো হচ্ছে কিওয়ার্ডস বলে। দেখুন লেখা আছে এই যে এখানে ইংরেজিতে কি লেখা আছে, কিওয়ার্ডস, অর্থাৎ এগুলো হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এখানে যদি আপনি সঠিক কিওয়ার্ডস দেন তবেই আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। 2 নম্বর সেটিংটা কি, তার জন্য আমি ক্লিক করে নেবো অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখো আমার এখানে সিলেক্ট করা আছে, এটা কিন্তু তোমাদের থাকবে না। ওকে, তো বন্ধুরা আপনারা এখানে আপনাদের যেই ক্যাটাগরি চলেন, অর্থাৎ বেশিরভাগ আমাদের দেখুন 1 নম্বর আছে কি, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ তুমি কি বাচ্চাদের জন্য চ্যানেলটা করেছো। 2 নম্বর আছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য নয়। আর 3 নম্বরে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, অর্থাৎ যতবার আমি ভিডিও পাবলিশ করবো প্রত্যেকবার কি অপশনটা আমার কাছে ভেসে উঠবে। তাহলে আমি 3টে থেকে বেটার হচ্ছে নো, অর্থাৎ আমি নোটা সবসময় এখানে সিলেক্ট রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সেটিং। ঠিক আছে, এই নোটা সিলেক্ট করবে, করে এখানে সেভটা ক্লিক করে দেবে। ঠিক আছে, ওকে, এই ছিল 2 নম্বর সেটিং। আর 3 নম্বর সেটিংসের জন্য আমি চলে যাব আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে গিয়ে আমি চলে যাব অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখুন 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং, সেটা হচ্ছে ক্যাটেগরি। এই যে চ্যানেল ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেটা তো ঠিক করতে হবে না। সাপোজ ধরো তুমি বক্সের ভিডিও করো, সেখানে তুমি করে রেখেছো এডুকেশন, ঠিক আছে, তুমি তো জানো না না, তো সেখানে যদি এডুকেশন করা থাকে তাহলে সেই ভিডিওটা কি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে? অবশ্যই পৌঁছাবে না। সেই জন্য এখানে ক্যাটাগরির উপরে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে বহু অপশন আছে। ঠিক আছে, 18টা না কটা অপশন আছে। তো এই অপশনগুলোর মধ্যে আপনারা নির্বাচন করে নেবেন আপনাদের কোন ক্যাটাগরির চ্যানেল। যদি আপনাদের ব্লগিং চ্যানেল হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগস, আর আমার যেহেতু বক্সের চ্যানেল আমি পিপল অ্যান্ড ব্লগস সিলেক্ট করে রেখেছি। আর যদি আমার এখন যে চ্যানেল আমি ভিডিও বানাচ্ছি, ধরো আমার হচ্ছে টেক চ্যানেল, তাহলে আপনারা এডুকেশনটা সিলেক্ট করবেন। যদি আপনাদের গানের চ্যানেল হয় তাহলে মিউজিকটা করবেন। যদি আপনারা খেলাধুলার চ্যানেল করে তাহলে গেমিং করবেন। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পার্ট করে কিন্তু দেওয়া আছে, ভালো জিনিস না? অর্থাৎ এখানে চ্যানেল ক্যাটাগরি আমার পিপল ব্লগটাই আমি রেখে দিলাম, বুঝতে পেরেছো? তো এই সঠিক ক্যাটাগরি নির্বাচন করা এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। এটা হচ্ছে 3 নম্বর সেটিং দেখালাম। আর লাস্ট সেটিং যেটা দেখাবো সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। লাস্ট এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, অর্থাৎ ভিডিও যে আপনি তৈরি করছেন এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে, কোন ভাষায় আপনি তৈরি করছেন, কি ভাষায় তৈরি করছেন? বাংলায়। তাহলে সঠিক আমাদের দর্শক কি যারা বাংলা ভাষা বোঝে তারাই আমাদের ভিডিওগুলো বুঝতে পারবে। তাহলে আমি যদি এখানে বাংলার জায়গায় অন্য কোনো চাইনিজ, দেখো চাইনিজ, আমি যদি চাইনিজ করে দিই, তাহলে আমি যদি বাংলায় ভিডিও বানাই সেটা যদি চাইনিজ দর্শকের কাছে পৌঁছে তাহলে আমার ভিডিওটা ভিউ হবে না। তাহলে ইউটিউব কি অ্যালগোরিদম কি বুঝতে পারবে যে কার কাছে পাঠাবো? আমি যদি এখানে বেঙ্গলি সিলেক্ট করে রাখি, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন বাংলা কোথায় আছে। তো আমাদের যেহেতু বাংলাতে ভিডিও, এই যে বাংলা, ওকে, বাংলাটা সিলেক্ট করবেন, করার পর এখানে নিচে দেখুন সেভ, সবার শেষে কিন্তু সেভটা ক্লিক করতে হবে, তবে তো এই সেটিংগুলো অন হবে না। এরপরে আপনারা সেভের উপরে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু করাই ছিল অটোমেটিক নিয়ে নিল, আরেকবার করে দিলাম। তো এইভাবে 4টে সেটিংস আপনারা অন করবেন, করার পর আপনাদের ভিউটা অবশ্যই গ্রো হবে। কারণ 4টে সেটিংস অন করা মানে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে তবেই পৌঁছাতে পারবে ইউটিউব অ্যালগোরিদম। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারাও আপনাদের যদি এখনো পর্যন্ত না করে থাকেন নতুন ইউটিউবাররা, তো আপনারা আপনাদের চ্যানেলে গিয়ে এই সেটিংগুলো যে যার তার ক্যাটাগরি অনুযায়ী সেটিংগুলো অন করুন এবং সেটিংগুলোকে ঠিক করে নিন। তারপর দেখবেন ইউটিউব অ্যালগোরিদম সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে এবং আপনার ভিডিওতে ভিউজ 100% বাড়বে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।